আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা অনেক গুড নিউজ নিয়ে আসছি। আমাদের বিশেষ করে আমার অনেক প্রিয় একজন স্টুডেন্ট, সাকিব স্যারেরও তো প্রিয় মনে হয় নাকি আমার একার? No, I think everyone's এভরিওয়ানস ফেভারিট, সবাই আমার ফেভারিট। এখানে আমাদের কোনো ডিসক্রিমিনেশন নেই, আমার জন্য আমাদের জন্য সবাই আমাদের ফেভারিট স্টুডেন্ট। সুলাইমান, কনগ্রাচুলেশনস টু ইউ। ও ওভারঅল স্কোর আসছে 6। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সে 6 পাইছে ওভারঅল। এখন মানে এটার 6 পাওয়ার পিছনে হার্ডওয়ার্ক যেটা তুমি দিছো, আমাদের সঙ্গে কিভাবে তুমি হার্ডওয়ার্ক দিয়ে যাত্রাটা কেমন ছিল, তুমি আমাদের অডিয়েন্সকে বা আমাদের আপকামিং স্টুডেন্ট যারা আমাদের সঙ্গে জয়েন হতে চায় তাদেরকে তুমি তোমার স্টোরিটা শোনাও, যাতে করে তারা ইন্সপায়ার হয়ে অ্যাটলিস্ট সাহসটা নিয়ে আমাদের সঙ্গে জয়েনটা করতে পারে। আমি যদি আমার একদম প্রথম স্টেপটা বলি, তাহলে হচ্ছে আমি একটা ডিসিশন নিয়েছিলাম অন্য একটা কোচিংয়ে, যেটা আমার প্রায় 5 মান্থ ওয়েস্ট হয়েছিল। পরে অন্য একটা পারপাসে আমার একটা বড় ভাই ছিল জাহিদ ভাইয়া, উনি এই সেন্টারটা প্রেফার করছে। তো তারপর প্রথমে আমি হচ্ছে স্পোকেন বেসিক ক্লিয়ার করার জন্য আর কি এই ফাউন্ডেশন কোর্সে অ্যাডমিশন নিই। তারপর হচ্ছে ওইটাতে আমার অনেক বেনিফিট হয়, বিকজ ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রি আইএলটিএস উই ক্যান সে। দেন আমার কমপ্লিট করার পর আমার মনে হয়েছে যে এখানে এটাই সবচেয়ে বেস্ট একটা ওয়ে তো আমার রেজাল্টটা হচ্ছে অ্যাচিভ করার জন্য। ইভেন এখানে একটা জিনিস খেয়াল করছি যে দুর্বল ইভেন বিগিনারদের নিয়ে বেশি কাজ করা, রাইট? হ্যাঁ, সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তো ওই বিধেই আমি এখানে আসছি। তারপরে হচ্ছে যদি আপনাদের এফোর্টের কথা বলি স্যার, ওটা হচ্ছে আমি নিজে ফেস করছি। সত্যি কথাই বললে হবে এখানে, নো বাট্রিং। হ্যাঁ, টেল দ্য ট্রুথ। সো স্যার, আমার যেটা আমি ফেস করছি, লাইক আমার যখন যেটা প্রয়োজন হয়েছে আমি উইদাউট হেজিটেশনে আসছি। এটা ডাজেন্ট ম্যাটার আমার টাইম নাকি অন্য আরেকজনের টাইম। সো আমি যখনই আসছি তখনই আমি হেল্প পাইছি। লাইক লাস্ট 15 দিনে আমি স্যারকে অনেক প্রেশার দিছি, সাকিব স্যার স্পেশালি সাকিব স্যার। আমি 15 দিনে হচ্ছে 15টা মক টেস্ট নিছি। স্যার সময় বাইর করে আমাকে প্রত্যেকদিন একটা করে মক টেস্ট নিত স্পিকিং আর রাইটিং এর জন্য। তো মাত্র লাস্ট 5 ডেজে আমার রাইটিং ক্লিয়ার করে দিছে স্যার। ইভেন আমার আইএলটিএস জার্নিতে সবচেয়ে বড় ভয় ছিল হচ্ছে রাইটিং। ইভেন স্যারকে আমি অনেকবার বলছিলাম যে স্যার আমার ব্যান্ড স্কোর ডাজেন্ট ম্যাটার, আমার ড্রিম হচ্ছে রাইটিং এ 6 পাওয়া। So alhamdulillah, and you got it. Wow, that's yes, great. Writing a 6 is a tough job, especially for the beginners. Yes, sir. তো স্যার হচ্ছে আমাকে লাইক একটা ফ্রেজ সাজেস্ট করছে, ওটাতে আলহামদুলিল্লাহ আমি ফোকাস করছি। ইভেন যত স্টুডেন্ট আছে আমি সবাইরই এটাই বলছি যে এটাই ফোকাস করো। এবং স্পেশালি আমাদের স্টুডেন্ট সংখ্যা কম, আমাদের দেখা যায় আইএলটিএস এর ব্যাচে 8 থেকে 10 জনের বেশি হয়। এই জন্য স্যারের জন্য অনেক সুবিধা হয়, প্লাস আমার জন্য যখন সেশনটা নিয়ে সুবিধা হয়। কি কারণে? কম স্টুডেন্ট হইলে আমরা টেক কেয়ারটা ওইভাবে করতে পারি। এই জন্য আমরা কখনই আমাদের আইএলটিএস এর ব্যাচে 8 জন বা 10 জনের বেশি স্টুডেন্ট নেই না, এবং ওদেরকে ওইভাবে গ্রো করি। এটাই সবচেয়ে বেশি বেনিফিশিয়াল স্যার আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং থ্যাংক ইউ ফর অ্যাপ্রিশিয়েটিং আস। এবং স্যার, ইউ গেট টু সে সামথিং? Oh yeah, I just want to say before I continue, thanks for using a IELTS word, beneficial. That really worked out. No, just like the other video we shot with Rakib, we're just as proud with Suleiman also. Like, yeah, he panicked. And I'm not gonna lie, he did panic. But I had enough confidence that the material that I was going to provide to him, that will do the job. And that definitely did the job. And yeah, I'm proud of any of my students. I'm proud of any of my and now students. Sulaiman, you're going to apply for Australia, right? এখন আমি কিন্তু এটা আবার অস্ট্রেলিয়ার প্রসেসিং এর জন্য দিচ্ছি। সো ইনশাআল্লাহ আশা করি ওর ভিসাটাও হয়ে যাবে, এবং দোয়া করেন যাতে খুব দ্রুত চলে যায়। সো এই হচ্ছে তার স্কোরটা, ওভারঅল 6 ব্যান্ড স্কোর। অল দ্য বেস্ট সুলাইমান, অল দ্য বেস্ট। এবং ইনশাল্লাহ এখনও আমাদের যাত্রা কিন্তু শেষ হয় নাই, কারণ ওর স্কোরটা হাতে আসছে মাত্র। আশা করতেছি খুব দ্রুত অস্ট্রেলিয়ার ভিসাটাও হয়ে যাবে। এটা আমরা প্রসেসিংয়ে চলে গেছি অলরেডি কাইন্ড অফ। সো আপনারাও তৈরি থাকেন, যারা আপনারা অলরেডি স্বপ্ন দেখতেছেন বিদেশ যাওয়ার জন্য। আসলে কিন্তু এটা কঠিন না যাওয়াটা, কিন্তু বিদেশ যেতে হইলে সেটা যে কান্ট্রিতে যান না কেন, অ্যাট ফার্স্ট আপনাদেরকে এই স্টেপটা পার করতে হবে আইএলটিএসে। এটা যখন আপনার হাতে চলে আসবে তখন 80% কাজ হয়ে যায়, বাকি 20% দেখা যায় খুব একটা ডিফিকাল্ট না। আপনি আপনাদের ডিজায়ার ডেস্টিনেশনে খুব ইজিলি যেতে পারবেন। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, উই অলওয়েজ ওয়ার্ক উইথ দ্য উইক স্টুডেন্ট। উইক স্টুডেন্টকে নিয়ে কেউ কাজ করে না,
খুব কম ইনস্টিটিউট বাংলাদেশে আছে যারা বিগিনার যারা তাদেরকে নিয়ে কাজ করে, কারণ আমরা কিন্তু একেবারে গোড়া থেকে রেডি করি। যারা মনে করেন একেবারে দুর্বল, কোনো সমস্যা নেই, আমরা একদম স্পোকেন থেকে শুরু করে আইএলটিএস পর্যন্ত আপনাদেরকে ওইভাবে ইনশাল্লাহ তৈরি করে ফেলবো, যাতে করে আপনাদের স্কোরটা চলে আসে। হ্যাঁ, হয়তো বা কারো ক্ষেত্রে স্কোরটা আসতে একটু টাইম লাগে, কারো ক্ষেত্রে একটু দ্রুত আসে। তো আপনারা যারা মনে করেন যে আমরা একটু দুর্বল, আমাদের একটু সময় নিয়ে করতে হবে, সো ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু জয়েন আস, ভিজিট আস, কাম ওভার টু আওয়ার প্লেস, আমাদের সব কিছু দেখেন, যদি ভালো লাগে ইনশাল্লাহ আমাদের সঙ্গে আপনাদের যাত্রাটা শুরু করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। Thank you.